স্যার, একই কোচিং সেন্টারে পড়া সত্ত্বেও একটা ছেলে পাশ করছে, একটা ছেলে পাশ করছে না। একই ফেসিলিটি পাচ্ছে। তো এটা আপনি কি ব্যাখ্যা করবেন? আচ্ছা, একই কোচিং সেন্টারে পড়ছে, কিছু ছেলে পাস করছে, কিছু ছেলে পাস করতে পারছে না, তাই তো? একই ফেসিলিটি দেওয়া হচ্ছে তাদেরকে, সবাই একই 10-12 ঘন্টা করে সেম পড়ছে, কিন্তু কিছু ছেলে পাস করছে, কিছু ছেলে ফেল করছে। এই কারণটা ব্যাখ্যা করতে গেলে এবারে আমাকে একটা গল্পের আশ্রয় নিতে হবে। তা একটা রাজামশাই ছিল। রাজামশাই দুটো ছেলেকে, একজনের নাম অমিত, একজনের নাম শুভ, এই দুটো ছেলেকে দুটো কুড়োল দিয়েছে। বলছে যে ফরেস্টে গিয়ে গাছ কেটে নিয়ে আসার কথা। যে বেশি গাছ কাটতে পারবে তাকে বেশি টাকা উপহার দেবে রাজামশাই। তা অমিত আর শুভ গেছে গাছ কাটতে। প্রথম দিন একদম সেম গাছ কেটেছে, কিন্তু দ্বিতীয় দিন কী হয়েছে? অমিত রেস্ট নিচ্ছে আর গাছ কাটছে, রেস্ট নিচ্ছে আর গাছ কাটছে, কিন্তু শুভ একটানা গাছ কেটে যাচ্ছে। লাস্টে দেখা গেল অমিত রেস্ট নেওয়া সত্ত্বেও বেশি গাছ কেটে ফেলে দিয়েছে, তো বেশি টাকা পেয়েছে। তার পরের দিন আবার গেছে দুজনা, সেদিনও অমিত রেস্ট নিচ্ছে আর গাছ কাটছে, রেস্ট নিচ্ছে আর গাছ কাটছে, কিন্তু শুভ টানা গাছ কেটে যাচ্ছে। সেদিনও দেখা যাচ্ছে যে অমিত বেশি গাছ কেটে ফেলেছে, সেদিনও বেশি পয়সা পেয়েছে। তারপরের দিন রেগে টেগে শুভ অমিতের কাছে গেছে, গিয়ে বলছে যে তুই রেস্ট নিয়ে নিয়ে কাটিস গাছ, তা সত্ত্বেও তুই কী করে বেশি আমার থেকে গাছ কাটতে পারছিস? হ্যাঁ, বিশ্রাম নিচ্ছিস আর আমি তো টানা কাটছি। তখন অমিত শান্ত মনে হেসে অ্যান্সার দিয়েছে যে তুই দেখতে পাচ্ছিস আমি রেস্ট নিচ্ছি, আমি রেস্ট নিচ্ছি না রে খ্যাপা। তুই যখন সমানে গাছ কাটছিস আমি তখন রেস্ট নিচ্ছি, কিন্তু রেস্ট নিচ্ছি না, ওখানে আমি কুড়ুলটাকে ধার দিচ্ছি যাতে গাছটাকে আরও ভালোভাবে কাটতে পারি। আর তুই কি করছিস? গাছ কাটছিস, রেস্ট নিচ্ছিস না, টানা গাছ কাটছিস, কুড়ুলের মাথা হয়ে যাচ্ছে ভোতা। তাহলে বেশিক্ষণ তুই গাছটাকে কাটতে পারছিস না, লাস্টের দিকে আর ধারই থাকছে না, বেশি গাছ কাটতে পারছিস না। আর আমি যখনই রেস্ট নিচ্ছি তখনই ধার দিয়ে নিচ্ছি, তাহলে আমি বেশি গাছ কাটতে পারছি। তাহলে এখানটায় ঠিক সেরকম স্টুডেন্টের মধ্যেও সেরকম, যে কিছু স্টুডেন্ট আছে একদম টানা পড়ে, লাস্টে গিয়ে ওর মাথায় আর কিছু ঢোকে না, এত লোড হয়ে যায়। আর কিছু স্টুডেন্ট আছে 2 ঘন্টা পরে একটু রেস্ট নেয়, ঠিক আছে, তাদের ব্রেনটা সাফ থাকে, তার ব্রেনটাকে সেই ধার দেওয়ার মতো চলে। আমাদের ব্রেনেরও পুষ্টির দরকার আছে, কিছু খাবার, ফল যেমন কলা, ঠিক আছে, একটু ব্যায়াম করা, এগুলো ব্রেনের ধার যাকে বলে। আর অন্ততপক্ষে 8 ঘন্টা একটা স্টুডেন্টের ঘুমানো উচিত, 10 ঘন্টা ঘুমাতে পারে, তার ব্রেন আরও শার্প হয়ে যাবে, ঠিক আছে। একটা সমীক্ষায় দেখা গেছে যে সকল স্টুডেন্টরা বেশি বেশি করে ঘুমিয়েছে তারাই এক্সামে রেজাল্ট ভালো করেছে, এটা একটা সমীক্ষায় পাওয়া গিয়েছে। তখন ব্রেনটা একদম কাজ করা বন্ধ থাকে, তারপরে উঠে যদি তোমরা পড়ো তাহলে দেখবে ব্রেন আরও শার্প হয়ে যাবে। সুতরাং আমি বলবো সমস্ত স্টুডেন্টদের, ঠিক আছে, যে তোমরা টানা না পড়ে একটু ব্রেনকে ধার দাও মাঝে মাঝে, তাহলে পরে দেখবে রেজাল্ট বেটার আসবে। এই কারণেই রেজাল্টের ফারাক হয়ে যায়। কিছু স্টুডেন্ট আছে একদম অনর্গল ঘন্টার পর ঘন্টা পড়ে যায়, লাস্টে গিয়ে মাথায় আর ধরতে পারে না। আর একটা জিনিস বলবো মা বাবাদের, যে সকল বাচ্চা একটু বড় হচ্ছে, মাছ খাওয়া শুরু করেছে সবে, ঠিক আছে, সেই সকল বাচ্চাদের তোমরা বড় মাছের মাথা দেবে খাওয়ার জন্য। কারণ কি, ওটা ব্রেন কাজ করে বাচ্চাদের, ওই যে কাঁটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আস্তে আস্তে খাওয়া শুরু করে না, ওটা ওর ব্রেনকে ধার দেয়, ঠিক আছে। এই কারণেই এফেক্ট পড়ে যে একটা স্টুডেন্ট অল্প পড়েও, একই কোচিং সেন্টারে পড়েও, ঠিক আছে, কেউ আগে বেরিয়ে যায়, কেউ পিছনে থেকে যায়। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।